শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। তোমরা যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফিফথ সেমিস্টার পরীক্ষা দিয়েছো, এখন তোমাদেরকে সিক্স সেমিস্টারের জন্য প্রস্তুতি শুরু করতে হবে। তোমরা প্রত্যেকে অবগত আছো যে তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষা কিন্তু লেট হয়ে গেছে, কারণ যে পরীক্ষাটা তোমাদের ইউনিভার্সিটির গতানুগতিক নিয়ম অনুসারে ডিসেম্বর মাসে নেওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা এখন এপ্রিল মাস শেষ হয়ে মে মাসে আমরা এসেছি, এখনো তোমাদের পরীক্ষা চলছে। আবার আগামী মাসেই কিন্তু তোমাদের সিক্স সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিএডে অ্যাডমিশন বা অন্যান্য প্রফেশনাল কোর্সে অ্যাডমিশনের সময় কিন্তু চলে আসছে, যার কারণে খুব তাড়াতাড়ি তোমাদের সিক্স সেমিস্টারের পরীক্ষাগুলো সম্পন্ন হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে শুধুমাত্র 1 থেকে 1.5 মাস সময় দেওয়া হবে প্রিপারেশনের জন্য। তো আমি এখন দেখাচ্ছি তোমরা যারা যারা স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে ফিফথ সেমিস্টারে স্টাডি করেছো, সিক্স সেমিস্টারের সাবজেক্টগুলো তোমরা কিভাবে তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে অ্যাড করবে। কারণ সিক্স সেমিস্টারে তোমাদের সম্পূর্ণ নতুন নতুন সাবজেক্ট আসছে, আগের পুরনো গতানুগতিক সাবজেক্টগুলো একটাও তোমাদের থাকছে না। তো আমি এখন দেখাবো যে কি কি নতুন নতুন সাবজেক্ট আসছে এবং ওই সাবজেক্টগুলো কিভাবে তোমরা জয়েন করবে। প্রথমত মোবাইল অ্যাপ্লিকেশনটা যখন তোমরা ওপেন করবে, এই ফ্রন্ট পেজটা তোমরা দেখতে পাবে এবং তার ঠিক নিচে এখানে দেখো কন্টিনিউ লার্নিং লেখাটা আসবে, কারণ তোমরা আগে কিছু কোর্স এনরোল করে রেখেছো লাইব্রেরিতে। তো যারা যারা একেবারে নতুন ফ্রেশ, তাদের ক্ষেত্রে এই কন্টিনিউ লার্নিং কথাটা আসবে না। তার ঠিক নিচের দিকে যদি একটু আসো, দেখবে যে এখানে অল ক্যাটাগরিজ লেখা রয়েছে। এই অল ক্যাটাগরিজের নিচেই প্রথমে দেওয়া রয়েছে কলেজ নোটস। তোমাদেরকে এই কলেজ নোটসের উপর ক্লিক করতে হবে। তো এই কলেজ নোটসে যখন তুমি ক্লিক করবে, একেবারে উপরের দিকে দেখো লেখা রয়েছে অল, তারপর সেমিস্টার 3, সেমিস্টার 1, সেমিস্টার 5, সেমিস্টার 6। এখান থেকে তোমাকে ক্লিক করতে হবে সেমিস্টার 6 এর উপর। তো সেমিস্টার 6 এর উপর যখন তুমি ক্লিক করবে, তখন তোমার সিক্স সেমিস্টারের সাবজেক্টগুলো সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে তোমাকে 4টা সাবজেক্ট বেছে নিতে হবে। প্রথমত লেখা রয়েছে দেখো সেমিস্টার 6 প্রজেক্ট, এটা প্রত্যেকের জন্য কম্পালসারি। যারা অনার্সে পড়ো, যারা পাসে পড়ো, প্রত্যেকেরই এই প্রজেক্ট সাবজেক্টটা থাকবে। তো তোমাকে প্রথমত এই প্রজেক্ট সাবজেক্টটা লাইব্রেরিতে অ্যাড করতে হবে। তার জন্য তোমাকে এই প্রজেক্ট সাবজেক্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের দিকে দেখো, রাইট সাইডে অর্থাৎ নিচে ডান দিকে গেট ফর ফ্রি একটা অপশন এসেছে। এই গেট ফর ফ্রি অপশনে ক্লিক করতে হবে। তো যখন তুমি এটাতে ক্লিক করবে, তখন তোমার আরেকটা অপশন আসবে গো টু লাইব্রেরি। তখন এই গো টু লাইব্রেরিতে তোমাকে ক্লিক করতে হবে। আমি গো টু লাইব্রেরিতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই সাবজেক্টটা তোমার লাইব্রেরিতে অ্যাড হয়ে গেছে। এবার তোমাকে কি করতে হবে, বাকি সাবজেক্টগুলো এনরোল করতে হবে। তার জন্য তোমাকে একেবারে নিচে বাঁদিকে হোম বাটনে ক্লিক করতে হবে। আগের মতো করে স্ক্রল করে উপরে তুলবে, তারপর অল ক্যাটাগরিজের নিচে কলেজ নোটসে ক্লিক করবে। ক্লিক করার পর আবার সেমভাবে সেমিস্টার 6-এ ক্লিক করবে। সেমিস্টার 6-এ ক্লিক করার পর নেক্সট সাবজেক্টগুলো আসবে। তো নেক্সট সাবজেক্টগুলোর মধ্যে থেকে তোমাকে 3টা সাবজেক্ট বেছে নিতে হবে যারা পাসে পড়ো, আর যারা অনার্সে পড়ো 2টো সাবজেক্ট বেছে নিতে হবে। তো এই সাবজেক্টগুলো কি কি হবে, এগুলো সাধারণত তোমাদের অ্যাডমিশনের সময় তোমাদেরকে নির্ধারণ করে দেওয়া হবে কলেজ থেকে। তারপরেও প্রতি বছর একই নিয়মে এই সাবজেক্টগুলো থাকছে। তো যারা পাসে পড়ো, তোমাদের কমন 3টা সাবজেক্ট থাকবে। একটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং, আরেকটা হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, এবং আরেকটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো এই সাবজেক্টগুলো কিভাবে লাইব্রেরিতে অ্যাড করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত ইন্ডিয়ান কনস্টিটিউশন যে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ, তার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই নিচের ডান দিকে গেট ফর ফ্রি অপশানে ক্লিক করলাম, এবং এটাতে ক্লিক করার পরে আবার একই রকমভাবে সাকসেস এসেছে এবং গো টু লাইব্রেরি লেখাটা এসেছে। আমি গো টু লাইব্রেরিতে ক্লিক করলাম। তো গো টু লাইব্রেরিতে ক্লিক করার পর এটা লাইব্রেরিতে অ্যাড হয়ে গেছে। একই রকমভাবে তোমার অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে অ্যাড করতে হবে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনটা অ্যাড করার পরে নেক্সট সাবজেক্ট হচ্ছে তোমাদের হিউম্যান রাইটস। তো হিউম্যান রাইটসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে ডান দিকে গেট ফর ফ্রি অপশনে ক্লিক করতে হবে, তারপর গো টু লাইব্রেরিতে ক্লিক করতে হবে। এইভাবে তোমার 3টা সাবজেক্ট, যে 3টা সাবজেক্টের কথা আমি বলছি, প্রথমটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং, দ্বিতীয়টা হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, এবং আরেকটা সাবজেক্ট যেটা হচ্ছে তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট সাবজেক্টটা আমরা সেমভাবে বের করে নিলাম, বের করে নিয়ে তার উপর ক্লিক করলাম। ক্লিক করে নিচে ডান দিকে গেট ফর ফ্রি অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর গো টু লাইব্রেরিতে ক্লিক করলাম। বাস, এবার আমি আমার লাইব্রেরিতে দেখতে পেলাম যে আমার এই 3টা সাবজেক্ট অ্যাড হয়ে গেছে, সাথে প্রজেক্ট পেপারটাও অ্যাড হয়ে গেছে। তারপর কোনো কোনো কলেজে এই 3টা সাবজেক্ট ছাড়াও অন্য একটা সাবজেক্ট থাকে। এই 3টা সাবজেক্টের মধ্যে থেকে 2টো সাবজেক্ট থাকে, আরেকটা সাবজেক্ট তোমাদের থাকতে পারে
যেটা হচ্ছে সোসাইটি অ্যান্ড টেকনোলজি। তো ওই সাবজেক্টেও কোনো কোনো কলেজে থাকে, তো সেটা অ্যাডমিশনের সময় তোমরা জেনে নিতে পারবে। আমি বেসিক্যালি এখানে বিশাল করে রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ, রাম ঠাকুর কলেজ, ওমেন্স কলেজ, এই কলেজগুলোর কথা বলছি। তোমাদের সাধারণত পাসের স্টুডেন্টদের এই প্রজেক্ট পেপার থাকে, তারপর ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকে, হিউম্যান রাইটস থাকে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকে। এই সাবজেক্টগুলোই তোমরা লাইব্রেরিতে অ্যাড করে নেবে। আর তোমাদের যাদের অনার্স রয়েছে, তোমাদের প্রজেক্ট পেপার তো থাকবেই, আর বাকি তিনটা থেকে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের থাকে। গতানুগতিকভাবে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, এই দুইটা সাবজেক্টে সাধারণত থাকে। তো এইভাবে তোমরা লাইব্রেরিতে অ্যাড করে নেবে। লাইব্রেরিতে অ্যাড করার পর তারপর তোমাদেরকে এই সাবজেক্টগুলোর অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। তখন তোমরা এই সাবজেক্টগুলো ওপেন করে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেখতে পারবে এবং পড়াশোনা করতে পারবে। বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় তোমাদের জানিয়ে দিচ্ছি, এই 6 সেমিস্টারের প্রিপারেশনটা তোমাদের কিভাবে নিতে হবে। যেহেতু তোমাদের 6 সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টেই এমসিকিউ বেসড, অর্থাৎ কোনো রকম ব্রড কোশ্চেন তোমাদের আসবে না যারা পাসে পড়াশোনা করছো। তো এমসিকিউ বাড়িতে বসে বসে তোমাদের পড়াশোনা হবে না এমনিতে ছেড়ে দিলে। তো আমি কি করব, আমি তোমাদেরকে এমসিকিউ গুলোর উপরে রোজ প্রতিদিন আমি মক টেস্ট নেব, পরীক্ষা নেব এই অ্যাপের মাধ্যমে। আমি প্রতিদিন রুটিন করে তোমাদেরকে দিয়ে দেবো যে আজকে কোনগুলো তোমরা পড়বে, পরে রাতের বেলা তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো যারা যারা তোমরা আমার নিয়মের মধ্যে থেকে রেগুলার পরীক্ষা দেবে, 1 মাস 1.5 মাস প্রিপারেশন নিলে তোমাদের পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে এবং পরীক্ষার জন্য তোমরা ফুললি প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবে।